জনাব মোহাম্মদ আবুল খায়ের, বিএ, বিএড, সিনিয়র শিক্ষক, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। একটি নির্মোহ জীবনের গল্প, প্রিয় পাঠশালা, সৃষ্টিশীল সমাজ আর আলোকিত জাতি গড়ার এক অনন্য প্রাণকেন্দ্র। আর সেই প্রাণকেন্দ্রে যারা প্রাণ সঞ্চার করেন তারা আমাদের অতি শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু। সেরকমই একজন মহান শিক্ষাগুরুর নাম জনাব মোহাম্মদ আবুল খায়ের। নির্মোহ জীবন, নিরলস জ্ঞান বিতরণ আর কাজের প্রতি নিষ্ঠা নির্ভীক এই মানুষটিকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। জীবনের সোনালী সময় যিনি ব্যয় করেছেন শিক্ষাদান ও সমাজ সেবার মতো সৃষ্টিশীল কাজে। আজ আমরা জানব তাঁরই জীবনের গল্প। 31শে ডিসেম্বর 1962 সাল। এই দিনেই নোয়াখালীর সেনবাগ উপজেলার দড়ি গোরকাটা গ্রামে জন্মগ্রহণ করেন এক আলোকিত ও সদা হাস্যোজ্জ্বল মানুষ। তিনি জনাব মোহাম্মদ আবুল খায়ের, সবার অতি প্রিয় শ্রদ্ধেয় খায়ের স্যার। পিতা মোহাম্মদ আবু হানিফ এবং মাতা মোবাশ্বেরা বেগমের নৈতিক আদর্শে গড়ে ওঠা এই মানুষটি ধীরে ধীরে হয়ে উঠেছেন নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষার আলো যখন ধীরে ধীরে প্রবেশ করছিল নোয়াখালীর একটি অনগ্রসর জনপদে, ঠিক তখনই জনাব মোহাম্মদ আবুল খায়ের সেই আলোয় আলোকিত করেন নিজেকে। আজন্ম জ্ঞান পিপাসু, শিক্ষার প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশ্নবিদ্ধ সমাজের প্রচলিত প্রথাকে ভেঙে চুরমার করার মতো প্রত্যয়ী এই প্রাণপুরুষের শিক্ষা জীবন শুরু হয়েছিল মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও চৌমোহনী সরকারি এসএ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এই গুণী। পরে তিনি অর্জন করেন বিএ এবং বিএড ডিগ্রি, যা তাকে শিক্ষার জগতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। সমাজকে পরিবর্তন করার প্রত্যয়ে এবং একটি জাতিকে আলোকিত করার অদম্য প্রেরণায় খায়ের স্যার যোগদান করেন শিক্ষকতার মতো একটি মহান পেশায়। অত্যন্ত মেধাবী এই শিক্ষাগুরু যে স্কুল থেকে পড়াশোনা করেছেন, সেই সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়েই শিক্ষক হিসেবে আবার ফিরে আসেন গৌরবান্বিত মহিমায়। 14ই অক্টোবর 1982। এই দিনটি ছিল সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের জন্য একটি স্মরণীয় দিন। সেদিনই স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন মোহাম্মদ আবুল খায়ের স্যার, যিনি শুধু একজন শিক্ষকই নন, একজন অভিভাবক, শিক্ষার্থীদের নির্ভরতার প্রতীক এবং এক আলোকবর্তিকা। প্রথমে জুনিয়র শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু হলেও পরবর্তীতে তিনি সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেন। দীর্ঘ 40 বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ছিলেন বিদ্যালয়ের প্রাণ। ইংরেজি, বাংলা, সমাজবিজ্ঞান, ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি ইত্যাদি বিষয়ে তার ছিল অগাধ পাণ্ডিত্য। সিলেবাসের সীমানা ভেঙে শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বপ্ন দেখাতেন স্বপ্নবাজ এই গুণী শিক্ষক। সাদামাটা জীবনকে ধারণ করলেও তার অন্তর ছিল বর্ণিল। তাই তো হাজারো শিক্ষার্থীর জীবন রাঙিয়ে তুলতে তিনি উজাড় করে দিয়েছেন নিজেকে। মূল শিক্ষাক্রমের পাশাপাশি স্কুলের সহশিক্ষা কার্যক্রমেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্কুলের বিভিন্ন ক্লাবের তিনি ছিলেন একজন চালিকা শক্তি। কবিতা আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন অনুষঙ্গে তাঁর উজ্জ্বল উপস্থিতি ছাত্রছাত্রীদের মনোজগৎকে নাড়িয়ে দিত। তার দীর্ঘ দায়িত্ব পালনকালে অত্র বিদ্যালয় জেলা ও উপজেলায় ফুটবল, ক্রিকেট, সাঁতার সহ অন্যান্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার অর্জন করেছিল। এই গুণী শিক্ষক বিদ্যালয়ে থাকাকালীন স্কাউট ও রেড ক্রিসেন্ট দলের দায়িত্ব আস্থা ও নিষ্ঠার সহিত পালন করেছিলেন। এসব কার্যক্রমে তিনি সবসময়ই ছিলেন একজন অগ্রণী ভূমিকা পালনকারী। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তাঁর বাজানো হুইসেলের শব্দ আজও কানে বাজে, যেন শিক্ষার্থীদের জানিয়ে দিতে চায়, তোমরা ছড়িয়ে পড়ো বিশ্বমঞ্চে আলোকিত অন্তরে। হাসিমাখা চেহারা আর প্রাণ চাঞ্চল্য ভরা এই মহান শিক্ষক তার সহকর্মীদের সঙ্গেও সব সময় আন্তরিক সম্পর্ক বজায় রেখেছেন। সহযোগিতামূলক মনোভাব ও শ্রদ্ধাশীল আচরণের জন্য জুনিয়র সহকর্মীরা তাঁকে প্রজ্ঞাবান অগ্রজ হিসেবে বেশ সমীহ করত। জনাব মোহাম্মদ আবুল খায়ের শুধু একজন সম্মানিত শিক্ষকই নন, তিনি একজন সমাজসেবকও। সমাজ থেকে কুসংস্কারকে উপড়ে ফেলতে এবং আধুনিক সমাজ গড়তে এই মহান শিক্ষাগুরু বহু সামাজিক কর্মকাণ্ডে সমানভাবে নিজেকে জড়িয়ে রেখেছেন অক্লান্ত কর্মস্পৃহার জোরে। দায়িত্বশীলতা, দায়বদ্ধতা এবং দেশ গড়ার নিদর্শন স্বরূপ তিনি দড়ি গোরকাটার তারুণ্যের আলো সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন, যেখানে তিনি পথ দেখাচ্ছেন তরুণদের।
চিরকাল শিক্ষার আলো ছড়িয়ে যাওয়ার পথে এবং সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতির প্রতিফলনে তিনি অর্জন করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট। কিন্তু তার ভাষায় ছাত্রছাত্রীদের ভালোবাসাই আমার সত্যিকারের পুরস্কার। নিজ হাতে গড়া শিক্ষার্থীদের সাফল্যই তাকে তৃপ্ত করে। সফল ব্যবসায়ী, উদীয়মান উদ্যোক্তা, ব্যাংকার, কবি, লেখক, সাংবাদিক, বিদেশে উচ্চশিক্ষারত অগণিত স্কলার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা এবং শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত শিক্ষক, এরাই তার জীবনের সত্যিকারের অর্জন ও পুরস্কার। ব্যক্তিগত জীবনেও অত্যন্ত সুখী ও সফল এই মহান শিক্ষাগুরু। 3 সন্তানের জনক তিনি। তার বড় ছেলে শাহান একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, একমাত্র মেয়ে শারমিন একজন উদীয়মান অ্যাডভোকেট, আর ছোট ছেলে সৌরভ পড়ছেন নোয়াখালী সরকারি কলেজে। 31শে ডিসেম্বর 2022 বিষণ্ণতায় ঘেরা একটি দিন। প্রিয় স্কুলে খায়ের স্যারের শেষ কর্মদিবস। বর্তমান শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে স্যারকে বিদায় জানায়। কিন্তু আসলে কি মহান শিক্ষাগুরুর বিদায় হয়? হাজার হাজার ছাত্রছাত্রীর অন্তরে তিনি মিশে আছেন মমতায়, ভালোবাসায়, শ্রদ্ধায় আর সম্মানে। নিজের প্রিয় রং সাদার মতোই সাদামাটা জীবন এই মহিমান্বিত আলোকবর্তিকার। তার প্রিয় ফুল গোলাপ। পছন্দ করেন জীবন নির্ভর নাটক দেখতে। ভ্রমণ প্রিয় খায়ের স্যারের অবসর সময় কাটছে বই পড়ে আর সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখে। ধর্মীয় অনুশাসন মেনে চলো, গুরুজনকে সম্মান করো, এই উক্তিতে বিশ্বাসী অত্যন্ত শ্রদ্ধাভাজন স্যার এখনো মাঝে মাঝে চলে যান প্রিয় স্কুলের আঙিনায়, কখনো মনের ভুলে, কখনো শিক্ষার্থীদের টানে। শ্রদ্ধেয় মোহাম্মদ আবুল খায়ের স্যার একজন শিক্ষক, একটি বাতিঘর এবং একজন পথপ্রদর্শক। তার জীবন আমাদের শেখায় আলো ছড়াতে হলে সবার আগে নিজেকে জ্বালাতে হয়।